না তখন এই কর্ণ আপনার ছেলে পরিস্থিতির সুযোগ নিল। আপনারা কেউ বাড়ি ছিলেন না, বাড়ি ফাঁকা, আর সেই ফাঁকে রাধিকাকে কাজের নাম করে ডেকে আটকে রাখলো। সেই রাতে ঝড় বৃষ্টি ওর কাজে লেগে গেল। তারপরে কি হলো আপনারা তো সবটাই জানেন। কর্ণ, তুই তো তোর প্ল্যানে সাকসেসফুল হয়ে গেলি, কিন্তু আমার থেকে তো সবটা কেড়ে নিলি। আর আমি সামাজিক লোকলজ্জার খাতিরে তড়িঘড়ি করে তোদের দুজনের বিয়ে দিয়ে দিলাম। কেন কেন আপনি এই সব করলেন স্যার? শুধু নিজের জেদ বজায় রাখার জন্য? আমি আপনাকে না বলেছিলাম বলে সবকিছু শেষ করে এভাবে শোধ নিলেন? আচ্ছা বলুন তো, আপনার ছেলেকে আড়াল করার আর কোনো উপায় আপনার কাছে বাকি আছে? এখন সমস্ত প্রমাণ আপনার সামনে, এরপরেও যদি আপনি চুপ করে থাকেন তাহলে তো পক্ষপাতিত্ব ছাড়া আর কিছুই বলা সম্ভব নয়। এক্স্যাক্টলি। কর্ণ নিজের ইচ্ছায় তৃষার সঙ্গে বিয়ে করতে রাজি হয়, তারপর এই মেয়েটাকে এই বাড়িতে এনে তার সঙ্গে রাত কাটিয়ে আজকে ওর সঙ্গে বিয়ে করছে। চমৎকার কর্ণ, সত্যি আমি তো অবাক হয়ে যাচ্ছি। তুই কর্ণর সাথে মিলে এমন একটা কাজ করতে পারলি? চিচি, জয় কি করেছে সেটা তো একবার তুমি শোনো। জয়কে দোষ দেওয়া বন্ধ কর। জেনে শুনে তোরা অন্যায় করেছিস, চরম অন্যায়। কারণ এমন কাম করতে পারে এটা তুমি বিশ্বাস করো জিজি? ওদের শাদির পর থেকে একবারও তুমি ঠিকমতো আশীর্বাদ भी দাওনি, ওদের সাথে बात तक করছো না। একবার রাধিকা বেটার দিকে দেখো, কি হালত हो गई है बच्चे की। जीजी, তুমি যদি ওদের সাথ ছেড়ে দাও এখন, जीजी मैं आपके आगे हाथ जोड़ती हूँ, ऐसा मत करो जीजी। ডলি, আমার সিদ্ধান্তের উপর কথা বলতে আসিস না। ওরা এই বাড়িতে থাকতে পারে, কিন্তু সেন পরিবারের অংশ হয়ে নয়। এ বাড়িতে ওরা আলাদা থাকবে। এ বাড়ির কারোর সাথে ওদের কোনো সম্পর্ক থাকবে না। জয়, বৌদি সবার কথা শুনবে, আমারও তো কিছু বলা থাকতে পারে। তোমার কোনো কথাই আমার সিদ্ধান্তকে পাল্টাতে পারবে না। তোমরা এ বাড়িতে থাকলেও এ পরিবারের কেউ নও তোমরা। বাহ, চমৎকার চমৎকার, কিন্তু বিচারটা বোধহয় পুরোপুরি ঠিক হলো না। আচ্ছা, এই বাড়িতেই যদি ওরা থাকে তাহলে তো এই বাড়ি মা, কি হচ্ছে এসব? কি করছো মা? ये आप क्या कर रही है? क्या कर रही है आप? আমাদের কারোর কাছ থেকে কোনো সাহায্য আশা করো না তোমরা।
जीजी अब समझे जी ये बात पे मत आइए। अब बंटवारा करिए इस घर का, ये कभी नहीं हो सकता जीजी। आप ऐसा मत कीजिए। বাচ্চা দুটোকে সাজা দিতে হলে অন্য কিছু দাও, এই ঘর থেকে ওদেরকে আলাদা করে দিও না জিজি। বেআই মশাই, আশা করি এই ব্যবস্থায় আপনি স্বস্তি পাবেন। তার চেয়ে বরং আমি পায়েলকে নিয়ে চলে যাচ্ছি, আপনারাও শান্তিতে থাকুন। আর আমরা কি পায়েল? হ্যাঁ বাবা চলো। বাড়ি যখন ভাগ হয়ে গেছে তখন বিজনেসই বা বাদ থাকে কেন? এই বিজনেসের সিংহভাগ দায়িত্বটাই কর্ণ সামলাতো, কিন্তু এখন থেকে আর তা হবে না। অর্ঘ সেন ক্রিয়েশনের সমস্ত দায়িত্ব সামলাবে অর্ঘ। কর্ণ ওর আন্ডারে কাজ করবে। আর রাধিকা সিঁদুরটা মুছে দিলেই সবকিছু মিথ্যে হয়ে যাবে না মুনি? রাধিকাকে করেছিলে? ও দিদি, আমি একটা কথা বলবো। তুমি যে ভরসা রাধিকার উপর করেছিলে সে একই ভরসা জয়ের উপর করে দেখো না। আমি বলছি জয় কখনো তোমার মাথা হেট হতে দেবে না। হ্যাঁ গো, ও নিজের জীবন দিয়ে দেবে, সব নিয়ে নেবে তোমার। কষ্ট, তোমার কষ্ট, দুঃখ, অপমান, তোমার দায়িত্ব, জয় তোমার কখনো মাথা হেট হতে দেবে না। যাই, আমি রান্নাটা বসাই। জয় তোমার কখনো মাথা হেট হতে দেবে না। রাধিকা নিজের স্বার্থে যে জায়গাটা ব্যবহার করে চলে গেল, জয় সেরকম কাজ করবে না। জয় নিজের স্বার্থের জন্য তোমাকে কষ্ট দেবে না। তুমি একবার ভেবে দেখো। কলেজে একটা ছেলে টপ করেছিল, কেউ তার মাকে বলেছিল ছেলেটা চিটিং করে কলেজ টপার হয়েছে। ছেলেটির মা কি বলেছিল জানো? আমার ছেলে জেনে শুনে কখনো কোনো ভুল কাজ করতে পারে না, আবারও এক্সাম নেওয়ার ব্যবস্থা করা হোক, তাহলে আমার ছেলে টপ করবে। তোমার মনে আছে মা, সেই ছেলেটা হলাম আমি আর সেই মা হলো তুমি। আমি পারবো, আমি সত্যিটা সামনে আনবই, আর সেদিন আমি প্রমাণ করে দেব আমি ভুল ছিলাম না। তবে জানি
আমি তোমাকে অনেক হার্ট করেছি, তাই আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। পারলে তুমি আমাকে ক্ষমা করো। মাই প্রমিস, আমি তোমাকে কোনোদিনও এরকম সিচুয়েশন ফেস করতে দেব না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। जीजी जीजी सुनो ना जीजी। আমি আর মাকে আপসেট দেখতে পাচ্ছি না। আমার জন্যই তো মা কষ্ট পাচ্ছে, অপমানিত হয়েছে। আমি মায়ের চোখের সামনে থেকে আর কষ্ট বাড়াবো না। তাহলে এটাই আপনার নতুন স্ট্র্যাটেজি? প্রবলেম ক্রিয়েট করে সবাইকে কষ্ট দিয়ে নিজে পালিয়ে যাওয়া? কি আমি খুঁজে পাচ্ছি না স্যার, ভাবতে পারছি না। কর্ণ স্যার আমার কাকিমাকে টাকা অফার করেছে যাতে আমার আর জয়ের বিয়েটা ভেঙে যায়। আপনি যে এতটা নিচে নামতে পারেন সেই ধারণাই আমার ছিল না। রাধিকা, সবটা না জেনে জাজ করো না। জয় পায়েল বৌদির থেকে টাকা নিচ্ছিল তোমাকে বিয়ে করার জন্য। জয় আর বৌদি অনেক কিছু প্ল্যান করেছিল তোমার আগেইনস্টে। তাই আমি আর ডলি কাকিমা জয়, বৌদি আর তোমার কাকিমাকে আনমাস্ক করতে চেয়েছি। তুমি জানো? প্লিজ স্যার, আমি আর পারছি না। মিথ্যের পর মিথ্যে সহ্য করতে করতে না আমি ক্লান্ত হয়ে গেছি। কি জানেন তো, যা সর্বনাশ হওয়ার আমার সাথে হয়েছে। এখন এই জীবনটা আমাকে বাধ্য হয়ে টেনে নিয়ে চলতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমার মনি আমাকে ছেড়ে চলে গেল। আমার সাথে কথা বলছে না, আমার উপরে রাগ করেছে। সবটা আপনার জন্য হয়েছে। এভাবে সবাইকে হার্ট করতে পারতেন না। চলো। কোথায়? মা আর মেয়ের সম্পর্কটা আমি নষ্ট করেছি তো, সেটা আমি ঠিক করব। এসো আমার সাথে। থাক, আপনাকে আর যেতে হবে না। এবার আমি নিজেরটা নিজেই বুঝে নেব। আমার না ঠিক খিদে নেই আজ, তুমি খেয়ে নাও না। কি বলছো কি? আচ্ছা তুমি কি ঠিক করেছো বলো তো? ওই ঠকবাজ মেয়েটার কথা ভেবে ভেবে তোমার শরীর খারাপ করবে নাকি? হ্যাঁ, ও কিন্তু তোমাকে নিয়ে বিন্দু মাত্র চিন্তা করছে না। দিব্যি আছে বড়লোক বাড়িতে বিয়ে করে। হ্যাঁ, টাকা ছাড়াও কিচ্ছু চেনে না। একবার যদি ওর উদ্দেশ্যটা বুঝতে পারতাম। এক কথা বারবার কেন বলো তো সোনালি? কেন বলবো না দিদি? রাধিকা আমাদের সাথে যা যা করেছে এত সহজে ছেড়ে দেবো? একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, ওই নামটা এই বাড়িতে আর দ্বিতীয়বার উচ্চারণ হবে না। রাধিকা কোণের সাজে?
যে সাজে আমি ওকে দেখার জন্য এতদিন অপেক্ষা করেছি, মেয়েকে এভাবেই নিজের হাতে সাজিয়ে তুলবো, এই স্বপ্নটুকুই তো দেখেছিলাম। তাও কেন সব শেষ হয়ে গেল? কেন রাধিকা, কেন করলি এমনটা? এটাই ভেবে গেছি ওই বাড়ির লোকজন তোর বিয়েটা মেনে নিতে পারে, কিন্তু আমরা নয়। কাকিমা, আমার তোর বিয়ে কোনো দিন দিদি মেনে নিতে পারবে না। লজ্জের মতো কোণের সাজ দেখাতে এসেছিস তুই এখানে? হ্যাঁ, তুই একবারও ভাবলি না যে তোকে এই সাজে দেখলে দিদির কি অবস্থা হবে? এত কথা কেন হচ্ছে সোনালি? এত কথার কিসের প্রয়োজন? আমি তো বলে এসেছিলাম যে আমার মেয়ে মারা গেছে, তারপরেও কেন? রাগ আমি সবটা সহ্য করে নেব, কিন্তু রাধিকা এমনটা ডিজার্ভ করে না। ও আপনাকে সবার থেকে বেশি ভালোবাসে। আপনি পাশে না থাকলে ও কতটা অসহায় আমি দেখেছি। শুধু কেঁদে গেছে এখানে আসার জন্য, আপনার সাথে দেখা করার জন্য। আন্টি, এটা আমার রিকোয়েস্ট, আপনি রাগ করে এভাবে ওর থেকে মুখ ফিরিয়ে নেবেন না প্লিজ। তোমরা প্লিজ এবার আসতে পারো, প্লিজ। তুমি আমাকে এভাবে দূরে সরিয়ে রাখবে? হ্যাঁ, এত রেগে আছো আমার উপরে মনি? খুব খুব ঘেন্না করো আমাকে, তাই না? খুব ঘেন্না করো, তাই না? বেশ, তুমি আমাকে ঘেন্নাই করো। আমি তোমার ঘেন্নার যোগ্য, আমি তো তোমার ক্ষমার যোগ্য নই। আমি তো একবারও বলিনি যে আমি তোমার ক্ষমার যোগ্য। দেখো না, আমার দিকে একটু দেখো না। তুমি আমার জন্য মা, তুমি আমার জন্য আমার মা। আমি তোমার ঋণ কিভাবে শোধ করি বলো তো মনে? শোধ করতে হবে, আজ তোমায় আমার সব ঋণ শোধ করতে হবে। থেকে যেতে বলো। কি হলো কি? হ্যাঁ, শেষবারের মতো বলছি রাধিকা, কনকাঞ্জলিটা দে আর বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। কি বলছেন? রাধিকা এমন কোনো অপরাধ করেনি যার জন্য আপনি এমন বলতে পারেন। বাহ, তোর সাপোর্ট সিস্টেম তো একেবারে রেডি রে। তোকে কিছু বললেই ফোঁস করে উঠছে। তাও আবার কে কথা বলছে? যে নিজের বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, শুধুমাত্র তোকে পাওয়ার জন্য
একটা মেয়ের মান সম্মানও ডুবিয়ে দিয়েছে। তো বড় বড় কথা কি করে আসে? তোমার লজ্জা করছে না এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কথা বলতে? আপনি আর জয় কি প্ল্যান করেছিলেন আমি সবটা জানি। मुझसे ही रूठी मेरी परछाई চলো। हो मेरी परछाई तेरा ख्याल माई तेरी चुनरिया लहराई। राधिका अब इस घर की बहू है और वो बेचारी है ना बहुत दर्द में है। अब अगर हम ही उसका साथ ना दे, देखभाल ना करे तो कौन उसका देखभाल करेगा? जीजी খুব কষ্ট হচ্ছে না তোর ওদের জন্য? আমার অসম্মানটা তো কিছু নয়। না না জিজি, আমি ওদের পরিবারের কেউ মনেই করছি না, যা করছি পড়োশির মতো ভাবছি। এই রীতি রিবাজ হয়ে গেলে আমি তোমার মতো একদম স্ট্রিক্ট হয়ে যাব। আমি একদম ওদের সাথে কথা বলবো না, তুমি দেখে নিও জিজি। বাস ये রীতি রিবাজ हो जाए জিজি। ওই সবগুলো লোক দেখানো ছিল। দেখোই না কর্ণ রাধিকার বিয়ের সব রিচুয়ালস হচ্ছে, বউ ভাত হবে, তারপর ফুলসজ্জা হবে, তাই তো? बहू, अगर तुम्हें कोई बात करनी है, कोई प्रॉब्लम है तो मुझसे बात करो। जीजी से बात करने की कोई जरूरत नहीं है। প্রবলেম দেখাচ্ছে কি প্রবলেম? মেয়েটা কিভাবে চোট পেল আমি কিছু করতেও পারলাম না। রাধা গোবিন্দ, তুমি আমায় কতটা অসহায় করে দিয়েছো। আমি যার পারছি না রাধা গোবিন্দ, আর পারছি না। বাহু, তুমি চেয়েছিলে না कि राधिकार गृह प्रवेश ना हो, किंतु भगवान की मर्जी कुछ और थी, और होनी को कौन टाल सकता है बोलो? देखो राधिका बहुर पायर छाप पड़लो, और এই বাড়িতে গৃহ প্রবেশ भी হয়েই গেল। কর্ণকে নিয়ে যদি কেউ আর কনসার্ন হয় তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। जीजी, जीजी তুমি পায়েল বহুর কথাই কিছু মনে করো না। राधिका जे बाड़ीर बहु आछे से तो भगवान भी इशारा करे ही दिलो, ताई ना? देखो हो गया है उसका गृह प्रवेश। ये लो जीजी, देखो दूध भी उबल गया। इसका मतलब राधिका हमारे घर में सुख समृद्धि लेके आई है। আমি তো পারতাম কর্ণ, তোর বউকে আমার ঘরের লক্ষ্মীকে নিজে হাতে বরণ করে ঘরে তুলতে, কিন্তু তোর একটা ভুলে
সবকিছু শেষ হয়ে গেল একটা ভুলে। पास में आने दो ये जमीन और आसमां एक हो जाने दो। আমাকে একজন শিখিয়েছিল সিচুয়েশন থেকে পালাতে নেই। सुख दुख बांट लेंगे तुम साथ मेरा कर दो। ক্ষততে যেমন মলম লাগালে তাড়াতাড়ি সেরে যায়, ঠিক একইভাবে যদি সম্পর্কগুলো ঠিক হয়ে যেত তাহলে কত ভালো হতো না? আমি তোমার মনে ভরসা জাগাবার চেষ্টা করছি রাধিকা, তোমাকে ভেঙে পড়তে দেব না আমি। আমাদের দুজনকে সবকিছু আগের মতো করার চেষ্টা করে যেতে হবে। তুমি পাশে থাকলে আমি পারবো, আমরা নিশ্চয়ই পারবো। আমার মেয়ের বিয়েতে যা যা করবো স্বপ্ন দেখেছি, তোর বিয়েতে আমি সব পূরণ করব। কি গো দিদি বলো? আবার কি? দাও দেখি দেখি দেখি, হাত দে, হাত বাড়া। सास गारी देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल ना ढाले ठुटकी लेवे ससुराल गेंदा फूल छोड़ा बाबल कांगना आई के बेटा पान पूरे रायपुर से अलग है सैया जी की शान ससुराल गेंदा फूल। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এটাই হবে। খুব শখ ছিল না আমাকে বিয়ে করবার। এবার এই ঘরের প্রত্যেকটা জিনিসে আমার সমান অধিকার আছে। এই বিছানাটাও এখন আমার, কারণ আমি আপনার বউ। আছো কাছাকাছি জানি ঘিরে রং অভিমানী এই ঘুম ঘুম ঘোরে আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়। এই তো, এই কথাটা আগে বুঝে গেলেই হতো। সইবে না তো আমার সুখ, কোনো সইবে না। কি? কি জিজ্ঞেস করছে? দিলাম তো বিছানা, আবার এগোচ্ছেন কেন? দেখুন স্যার, আপনি কিন্তু আমার পরিস্থিতির সুযোগ তুলতে পারেন না। চাদর
চাদর ছাড়া আমার ঘুম আসে না। পদে পদে আমি আপনাকে ব্যতিব্যস্ত করে ছাড়ব। গুড নাইট। এটুকু ছেড়ে ঘুমানো যায়? পড়ে যাবো তো। এর চেয়ে সোফাই বেটার ছিল। তবে আমার মন বলছে খুব বড় একটা ঝড় উঠতে চলেছে। আরে জিজি, দেখবে তুমি সব মানিয়ে নিতে পারবে, আর তোমাকেই তো মানিয়ে নিতে হবে জিজি। আর সবচেয়ে বড় বাত হলো আমাদের রাধিকার মতো বহু তো সব বাবা মার স্বপ্ন হয় জিজি। না ছোট, তা বলে এভাবে নয়। এভাবে তো কিছুতেই নয়। কর্ণ আমাকে একবার জানালে আমি নিজে ওদের বিয়ে দিতাম। আমি শুনলাম দাদা নাকি রাধিকা দিদিকে বিয়ে করেছে। কি করে? মানে দাদার তো তৃষা দিদির সাথে বিয়ে ঠিক হয়েছিল। আরে বাবলি বেটা, তুই এত দূর থেকে এসেছিস, তুই এসব নিয়ে এখন কথা বলিস না। চল, আমি তো কাকিমা না। अरे जीजी और ब्रेकफास्ट तुम ही बनाओ ना। अरे तू चल, मैं तुझसे बात करती हूँ। चल ना, मैं बताती हूँ ना तुझे। चल। কর্ণ, তোমার কাছে তোমার ইগো, তোমার জেদ, এটাই সব, তাই তো? তোমার জেদ, তোমার ইগোকে স্যাটিসফাই করার জন্য পরিবারের যা হোক তোমার কিচ্ছু যায় আসে না। তোমার একটা সিদ্ধান্তের জন্য পরিবারে কতটা ক্ষতি হচ্ছে, কতটা দাম দিতে হচ্ছে সেই খেয়াল তোমার নেই। भाई साहब, आप शांत हो जाइए, थोड़ा पानी पी लीजिए। তোমাকে আমি যে রেসপন্সিবিলিটি দিয়েছিলাম তুমি সেটা পালন করতে পারোনি। তুমি আগেও আমায় হতাশ করেছো, আরো একবার হতাশ করলে। নিজের ইগো আঁকড়ে পড়ে থাকলে আজ এখানে পৌঁছতে পারতাম না। তবে হ্যাঁ, কর্ণকে আমি একটা সুযোগ নিশ্চয়ই দেব, যাতে ও ওর ভুলটা শুধরে নিতে পারে। আমার জন্য, তোমার মায়ের জন্য, পরিবারের সবার জন্য আমি চাই তুমি একটা ডিসিশন নাও। জাস্ট লিভ দিস গার্ল। এবং ফ্যামিলি বিজনেসে যা তোমার পজিশন ছিল সেটা আবার ফিরে পাবে। দ্যাটস মাই প্রমিস। কিন্তু তার আগে তোমায় প্রমাণ করতে হবে তুমি এই ফ্যামিলির জন্য কেয়ার করো, তোমার বাবা মার কথা তুমি ভাবো, এই ফ্যামিলির সুনামের একটা অর্থ আছে তোমার জীবনে। তোমায় প্রমাণ করতে হবে তুমি আমাদের ছেলে। যে মা
যতই মুখে আমাকে নিজের বল ভরসা বল, তোমার সম্পত্তি, তোমার প্রপার্টি কি করে আমি হস্তগত করব, এখন সেটাই আমার ভাবনার বিষয়। বাবলি, আরে এখন এর সাথে অ্যাক্টিং করতে হবে? আরে আর কত অ্যাক্টিং করবো, আমি তো অ্যাক্টর হয়ে যাবো। ওরা তো মনে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার ট্রাই নেওয়া উচিত। আর এখন তো এসেও গেছি, বলুন কবে দেখা করবেন? খুব শিগগিরই বাবলি। বাবলি, তুমি আমাকে প্রমিস করো, তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? আই প্রমিস, আমি আপনাকে কোনোদিনও ছেড়ে যাব না। আই লাভ ইউ বাবলি। আই লাভ ইউ টু।